নমস্কার। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কি আপনার এলাকায় ধেয়ে আসছে ভারী দুর্যোগ? আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জারি করে দিল চরম সতর্কতা। কোথাও ঝুমঝুমিয়ে বৃষ্টি, আবার কোথাও জারি করা হয়েছে লাল সতর্কতা। প্রকৃতির এই খামখেলি মেয়াজে আজ আপনার জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে? কোথায় কোথায় হতে পারে তুমুল বৃষ্টিপাত, আর কোথায় বা থাকবে রোদের দাপট? সবকিছু একদম লাইভ আপডেট নিয়ে চলে আসলাম। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের জেলার সঠিক পূর্বাভাস জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আজ 19শে জুন শুক্রবার রয়েছে আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। ঝুমঝুমে বৃষ্টিপাত কিন্তু একাধিক জায়গায় শুরু হয়ে গেছে। গতকাল কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাত হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে। আজও কিন্তু একাধিক জায়গায় রয়েছে লাল সতর্কবার্তা। আমরা এই মুহূর্তে চলে আসব উপকূল আড়ারে। এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। ভয়ঙ্কর মেঘ কিন্তু তৈরি হয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। তো অবশ্যই স্কিপ করবেন না, আপনাদের পুরোপুরি সঠিক তথ্য ঠিক কোন কোন সময় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে কালবৈশাখী, একদম টাইম টু টাইম কিন্তু ধরে দেখাবো। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এই মুহূর্তে খড়গপুর, হলদিয়া, কলকাতায় কিন্তু বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি। এদিকে বসিরহাট সহ হাবড়া, বনগাঁতে, তার সঙ্গে কৃষ্ণনগরে কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। এদিকে দেখুন কি অবস্থা, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, সারেঙ্গাতে কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত চলছে। প্রবল কিন্তু মেঘ এই মুহূর্তে রয়েছে। এর সঙ্গে একটু উত্তরের দিকে যাব। এদিকে দেখুন উত্তরের দিকে বেলডাঙ্গা, করিমপুরে রয়েছে আংশিক মেঘলা আকাশ। তার সঙ্গে দেখুন মালদা সহ দুই দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, ফলাকাটা, আলিপুরদুয়ার, মাথাভাঙ্গা, কোচবিহার, তুফানগঞ্জ, শীতলগুড়ি সব জায়গাতে কিন্তু রয়েছে প্রচণ্ড মেঘ। প্রচণ্ড মেঘ কিন্তু তৈরি হয়েছে। এর পাশাপাশি দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, চট্টগ্রামের একাধিক জায়গায় রয়েছে কিন্তু মেঘলা আকাশ। তো আসুন একটু দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। তারপর কিন্তু আমরা দেখব আজ রাতে বা আগামীকাল কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ উপগ্রহ চিত্রে এসে এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব থেকে ভারী বৃষ্টিপাত চলছে হলদিয়া, তমলুক, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ভাটপাড়া, হাবড়া, মেমারি, দশঘোড়া এবং পান্ডুয়া সহ কৃষ্ণনগরের দিকে। এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি রয়েছে। তার সঙ্গে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে দীঘা, কাথি, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, তার সঙ্গে পুরুলিয়া সহ বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষখোরা, করিমপুর, বহরমপুর। এখানে কিন্তু ঝিমঝিমি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েক ঘন্টা হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত চলছে। দেখুন এখানে কি অবস্থা, এখানে দার্জিলিং, তারপর মিরিক, সুকর্ণ, এখানে কিন্তু প্রায় 30 মিলিমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। কালিম্পং সহ লাভা, এখানে ওদলাবাড়ি, মাতালি, তার সঙ্গে এখানে গোয়ালডোবা, চা বাগান, শিলিগুড়ি, বাগডোগরা, এখানে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত চলছে। প্রবল পরিমাণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, যার জন্য কিন্তু নিচু এলাকা খুব তাড়াতাড়ি জল জমে, এবং অবশ্যই পাহাড়ি এলাকায় যারা ঘুরতে যাবেন ধস নামার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই খুব সাবধানে ঘুরতে যাবেন। এই মুহূর্তে কিন্তু আগামী কয়েকটা দিন প্রবল ঝড় বৃষ্টিপাত থাকবে। এছাড়া এই মুহূর্তে ওপার বাংলায় বৃষ্টিপাত চলছে কিছুটা রাজশাহীর দিকে, কিছুটা বগুড়ার দিকে, এছাড়া যশোর সহ সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত চলছে, এবং চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত চলছে, বিশেষ করে রাঙামাটি, বেলাইছড়ি, রাঙ্গুনিয়া, বান্দরবন, এদিকে রয়েছে মহেশখালী দ্বীপ, কিছুটা কক্সবাজার, তারপর এখানে চকরিয়া, এখানে বৃষ্টিপাত চলছে। এবং বঙ্গোপসাগর যদি আমরা এই মুহূর্তে দেখি তাহলে বঙ্গোপসাগরে বেশ মেঘ কিন্তু রয়েছে, বৃষ্টিপাত চলছে, এবং আন্দামানও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এরপর আজ রাতের দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন ফের সেই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে বনগাঁ, হাবড়া, বসিরহাট, ক্যানিং। আজ কিন্তু রাতের দিকে বা সন্ধ্যার দিকে সুন্দরবন এলাকাতে কিন্তু প্রবল পরিমাণে দুর্যোগ ধেয়ে আসতে পারে, অবশ্যই সতর্ক থাকবেন। তার সঙ্গে এদিকে ডায়মন্ড হারবার, কলকাতা, উলুবেড়িয়া, পান্ডুয়া, চাকদা, বর্ধমানে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আজ কিন্তু পুরুলিয়াতে বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে, এদিকে সিউড়ি সহ মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গে আর খুব একটা বৃষ্টিপাত নেই, দার্জিলিং, কালিম্পংয়ে একটু বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি রংপুর, বগুড়া, রাজশাহী, এদিকে পাবনা, ঢাকায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে যশোর, তার সঙ্গে এদিকে নড়াইল, এদিকে সাতক্ষীরা সহ খুলনা, কালীগঞ্জ, মোংলাতে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে শ্যামনগর সহ কয়রা, পাথরঘাটা, মঠবেড়িয়া সহ জিয়ানগর, তার সঙ্গে তিনকোনার একাধিক জায়গাতে। তো বুঝতে পারছেন তো, সুন্দরবনের এই এলাকাতে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত আমরা দেখতে পাবো আজ এবং আগামীকালও কিন্তু। এর সঙ্গে বৃষ্টিপাত কিন্তু রয়েছে
এদিকে দেখুন রাঙামাটি, তার সঙ্গে এদিকে বান্দরবন সহ চকরিয়ার একাধিক জায়গাতে। তো আজ কিন্তু সারাটা দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। হ্যাঁ, ঝুমঝুমে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, কিন্তু গতকাল প্রবল পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টিপাত হয়েছিল আমাদের বাংলার একাধিক জায়গাতে। এরপর আমরা চলে আসবো 20 তারিখ। 20 তারিখ কিন্তু পড়ছে শনিবার কিন্তু সকাল থেকে এখানে দেখুন আমাদের এখানে শিলিগুড়ি, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে মাথাভাঙ্গা, কোচবিহার, তুফানগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে শীতলকুচি, দিনহাটায় বেশ একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কালীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, নাগেশ্বরী, এখানে রংপুর সহ সৈয়দপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। চিলমারি সহ চররাজীবপুর, এখানে গাইবান্ধা, ফুলছড়ি, বক্সিগঞ্জ, নলিতাবাড়ি, তার সঙ্গে এদিকে কলমাকান্দা, নেত্রকোনা, সঙ্গে জামালপুর সহ একাধিক জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে হবিগঞ্জ, ঢাকা সহ কুমিল্লা, চাঁদপুর এবং বরগুনা, হাতিয়া, এখানে নোয়াখালী, ফেনী, তার সঙ্গে এদিকে রাঙামাটি, চট্টগ্রাম এবং বান্দরবনেও কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরার কিন্তু দক্ষিণেও বৃষ্টিপাত রয়েছে। তো আগামীকাল কিন্তু সকাল থেকে এইসব জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং একটু টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গেও হবে, আমাদের উত্তরবঙ্গতেও হবে। আগামীকাল ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে এখানে দেখুন উলুবেড়িয়া, তমলুক, কলকাতা, হাবড়া, বসিরহাট, বারুইপুর, বনগাঁ, এখানে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে আমাদের উপকূল লাগোয়া জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এর সঙ্গে হলদিয়া, ডায়মন্ড হারবার, ক্যানিং, হেনরিয়া, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, এর সঙ্গে 10ঘোড়া, শান্তিপুর, কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে পাবনা, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর সহ কুমিল্লা, বরগুনার একাধিক জায়গাতে, চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো বুঝতে পারলেন তো, বৃষ্টিপাত কিন্তু আপাতত আগামী কয়েকটা দিন থাকবে। বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, আর এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেল। এদিকে দেখুন আগামীকাল ঠিক 3টে থেকে 4টের মধ্যে দুপুরবেলা এদিকে দেখুন খড়গপুরের দিকে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত। খড়গপুর, বালিয়াচক, এখানে পাঁশকুড়া সহ তমলুক, এগরা, হেনরিয়া, বেলদা, এখানে কিন্তু প্রায় 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। দীঘা, কাথি, হলদিয়ায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে চন্দ্রকোনা, সারেঙ্গায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, ঘুষকরা, এদিকে কৃষ্ণনগর, সালার, করিমপুর, বহরমপুর, সিউড়ি, রামপুরহাটে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে মালদা সহ দক্ষিণ দিনাজপুর জেলা, তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে রাজশাহী সহ বগুড়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট, ঢাকা, চাঁদপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও এদিকে দেখুন যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, মোগলা, এখানে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। এর সঙ্গে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে দেখুন আগামীকাল কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আমাদের বাংলার দিকে কিন্তু প্রবল পরিমাণে ঝড় উঠতে পারে। এটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ ঝড় আসলে কিন্তু বড় বড় গাছের নিচে একদমই থাকা যাবে না। আর এর সঙ্গে কিন্তু দেখুন বজ্রপাত তো পড়বে, বেশ কিছু জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে। দেখুন আগামীকাল বিকেলের দিকে জামশেদপুর, বাঁকুড়া, সিউড়ি, এদিকে বগুড়া সহ পাবনা, ময়মনসিংহতে কিন্তু প্রবল পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর রাতের দিকে দেখুন আমাদের উত্তরবঙ্গে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত বাড়বে। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, কোচবিহার, তার সঙ্গে এদিকে দিনহাটা, শীতলকুচিতে বৃষ্টিপাত রয়েছে। তারপর এদিকে মালদায় বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সিউড়ি সহ বাঁকুড়া, তারপর এখানে দেখুন পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে। এরপর একদম রাতের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রবল পরিমাণে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ আগামীকাল ঠিক রাত 10টা থেকে 11টার মধ্যে এখানে দেখুন আলিপুরদুয়ার, কুমারগ্রাম, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে দুর্যোগ ধেয়ে আসবে। এর সঙ্গে বজ্রপাত পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রবল পরিমাণে। তার সঙ্গে যদি আমরা বায়ুর স্পিড দেখি, বায়ুর স্পিড কিন্তু খুব একটা বেশি থাকবে না, 20 থেকে 25 থাকবে, কিন্তু প্রবল বজ্রপাত পড়বে এবং কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে, প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে শিলিগুড়ি, ঠাকুরগঞ্জে বৃষ্টিপাত হবে, জলপাইগুড়িতে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দেখুন এখানে কি অবস্থা, এইসব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচিতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তার সঙ্গে দেখুন এখানে রংপুর সহ কুড়িগ্রামে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, ঠাকুরগাঁও রয়েছে, দিনাজপুরে রয়েছে, এদিকে জলপাইগুড়িতে রয়েছে। রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যথেষ্ট বাড়বে। এছাড়া বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে। তো আপনাদের দেখালাম 19 তারিখ এবং আগামী 20 তারিখ কেমন থাকবে। এর পাশাপাশি একটু আপনাদের 21 তারিখও দেখিয়ে দিই। 21 তারিখও দেখুন সকালের দিকে প্রবল বৃষ্টিপাত কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে থাকছে। এরপর 21 তারিখ কিন্তু ঠিক দুপুর 11টা থেকে 12টার মধ্যে দেখুন কি অবস্থা। দীঘায় ঘুরতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাদের, কারণ সমুদ্র কিন্তু প্রবল পরিমাণে উত্তাল থাকবে। দীঘা,
তারপর এখানে কাথি, তারপর এখানে সাগরদ্বীপ সহ হলদিয়া, তারপর ক্যানিং সহ এদিকে গোসাবা, কুমড়িমারি, পাখিরালয়, তার সঙ্গে বারুইপুর একাধিক জায়গায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে, বসিরহাটে রয়েছে, ভাটপাড়া রয়েছে। মোটামুটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আগামী 21 তারিখ সকালবেলা বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের যশোর, সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে, বরগুনা, চাঁদপুরে রয়েছে, কুমিল্লায় রয়েছে, তার সঙ্গে ময়মনসিংহ রয়েছে, সিলেটে রয়েছে। এইদিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার সহ একাধিক জায়গাতে। তো প্রবল দুর্যোগ থাকছে আগামী 21 তারিখও, 21 কেন 22, 23, 24, 25 প্রত্যেকটা দিন দুর্যোগ থাকবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এই মুহূর্তে আরব সাগরে কোনো রকম কোনো ঘূর্ণি নেই, বঙ্গোপসাগরেও কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণি নেই। কিন্তু এদিকে 21, 22, 23, 24 একটু আগেই যাই, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3 তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পারলাম। তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি আপাতত আমাদের এই আপডেটে কিন্তু শো করালো না। তার মানে এই নয় যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে না, অবশ্যই তৈরি হতেই পারে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়, আবহাওয়ার কিন্তু 100% প্রেডিক্ট করা সম্ভব হয় না। তো এই মুহূর্তে আমাদের উপগ্রহ চিত্র যেটা দেখালো সেটা কিন্তু আপনাদের কাছে আমরা আলোচনা করলাম। তো বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকটা দিন থাকবে, বজ্রপাত পড়বে, ঝড় হবে প্রচণ্ড পরিমাণে, যার কারণে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।